একদিন এক কাফের বেঈমান নবীজিরে আয়েশা বলতেছে, মোহাম্মদ জানি তুমি সাহাবাদেরকে নিয়ে কালেকশন করো, উমর আবু বক্কর তোমার কাছে মুরিদ হইছে, বায়াত হইছে, আলী এদেরকে নিয়ে তুমি বসে যুদ্ধ চালাও, টাকা নাই, বসো বসো। নবীজি বলে, এই উমর যুদ্ধে যাইতে হবে, তাবুকের কি আছে দাও। ইয়া রাসূলুল্লাহ কি দিতে হবে? আমি দিলাম। উসমান কো আমার অর্ধেক দিলাম, আবু বক্কর কো আমার সব দিলাম। সুবহানাল্লাহ কো। ওই বেঈমান কো বুঝছি রে, মুহাম্মদ তো জানতাম গরিবের লেগে কালেকশন করে, এখন বুঝি মুহাম্মদের আল্লাহও গরিব। নাউজুবিল্লাহ করবেন না? এই পাশে ছিল আবু বক্কর, এটা আবু বক্করের সামনে এইটা বলতেছে। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব নরম মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, ঠান্ডা তবিয়তের মানুষ। কিন্তু উমর ছিল গরম, কথা কোন ঠিক কিনা? কিন্তু ঠান্ডা তবিয়তের মানুষ ঠিক আছে আবু বক্কর, কিন্তু একজনের ব্যাপারে যদি কোনো কথা হয় তাহলে তখন আর আবু বক্কর ঠান্ডা থাকতেন না, কথা কোন ঠিক কিনা? আবু বক্করের আমলে জাকাতকে অস্বীকার করলো একদিন। আবু বক্কর ওইটা বলে, আমার জীবন থাকবে তো থাকবে না, আমি জিন্দা থাকবো আর জাকাতকে অস্বীকার করবে, এই পাপিষ্ট আল্লাহর জমিনে থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? যুদ্ধ ঘোষণা জাকাত অস্বীকারীদের, কথা কোন ঠিক কিনা? আবু বক্কর এই লোকটারে আয়েশা এমনভাবে গরিব করলো, তো মোহাম্মদ গরিব এদের জন্য দুঃখ ব্যথা, মোহাম্মদের আল্লাহ গরিব, তখন আর সহ্য করতে পারে না, একটা টস করে চর মারস, এক চরের পরেই সে কাঁপতাস। সুবহানাল্লাহ কইবেন না? এক চরের পরে। এখন তো ওই জামানার শাসক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদির টস করে এক চর মারলো। ইহুদি বিচার দাখিল করেছে মুহাম্মদের কাছে, কোর্ট মুহাম্মদের দরবারে, কোর্টের আদালতে মামলা দাখিল করেছে ইহুদি আবু বক্করের ব্যাপারে। ইহুদি হলো বাদী আর আবু বক্কর হলো আসামি। মামলা পরিচালনা করবেন, নির্দেশনা দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন বিচার আচার আমাদের গ্রামে আসেনি, কথা কন না? চেয়ারম্যানের দরবারে আসেনি, মন্ত্রীর এমপির দরবারে আসেনি, দুবুরা থানার দরবারে আসেনি, কিন্তু এই দরবার আর এই দরবার বেশ কম আছে না নাই? এই দরবারের একটা চিত্র হলো আমাদের সামাজিক দরবার অথবা চেয়ারম্যানের দরবারের একটা চিত্র হলো দুই গ্রুপের ঝগড়া লেগেছে। উদাহরণটা বুঝবেন তখন এই আয়াতটা বোঝার জন্য। দুই গ্রুপের ঝগড়া লেগেছে, দুই গ্রুপের তিনজন গেছে চেয়ারম্যানের কাছে। এক নম্বর গ্রুপ আগে গেছে, 2 নম্বর গ্রুপ পরে গেছে। 1 নম্বর গ্রুপের 3 জনের মুখের দিকে তাকায় দেখে মাঝখানের লোকটা তো আমার, কতক্ষণ ঠিক কিনা? নির্বাচনের সময় কাজে লাগে। এরপরে তার ডাইনে আর বামে যেটা আছে সেটাও তার লগে আমার দরকার লাগে। 2 নম্বর গ্রুপ গেল, এরপরে যায়া দেখে যে এনে 3 নম্বর লোকটা তো আমার, কতক্ষণ ঠিক কিনা? মাথার ভিতরে ডেট দিছে অমুক তারিখে আইসো, মাথার ভিতরে আছে এই 2 গ্রুপ আমার, বিচার যাই হোক 2 গ্রুপেরই আমার দরকার, কথা কোন ঠিক কিনা? এই 2 গ্রুপের ভিতরে এমন একটা পেজগি লাগায় দেয় যে পেজগিটা জিন্দা রাখতে রাখতে নির্বাচন পর্যন্ত যা, কিন্তু বিচার আর পায় না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই গ্রুপে এটা ঠিক আছে তো এই গ্রুপে এটা ঠিক আছে, আসল আর মামলা খালাস হয় না, কথা কোন ঠিক কিনা? এটার মূল সমস্যা হচ্ছে ওই চেয়ারম্যানের ভিতরে কোরআনের আইন নাই, কথা কোন ঠিক কিনা? আপনারা আমরা 52 বছর এই বাংলাদেশের ইতিহাসে দেখেছি, আওয়ামী লীগের ইতিহাস দেখেছি, বিএনপির শাসন দেখেছি, এরশাদের শাসন দেখেছি, জিয়ার শাসন দেখেছি, বঙ্গবন্ধুর শাসন দেখেছি। কোনো শাসনেই বাংলার গরিব মানুষের, মেহনতি মানুষের অধিকার দিতে পারে নাই। বাংলার মেহনতি কৃষক মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছে, অধিকার থেকে বঞ্চিত হয়ে না খেয়ে মরে। কিন্তু বড়লোক রাষ্ট্রীয় ক্ষমতায় যারা, তারা পাহাড় হয়েছে টাকার, কথা কোন ঠিক কিনা?
কিন্তু এখন আর এবার স্লোগান হচ্ছে আরেকটা, বিএনপি আর নয়, আওয়ামী লীগ আর নয়, জিয়ার আর নয়, বঙ্গবন্ধু আর নয়, এবার কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এবার খেলাফতের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, এই যে এখানে রাখেন ওই বিচার, তো ইহুদির কাছে ইহুদি বিচার নিয়ে আসলো আল্লাহর নবীর দরবারে। পয়গম্বর, আপনি জানেন, আমি জানি, আপনি সৎ বিচার করেন। আপনার এক সাহাবী আবু বকর আমাকে চর মেরে দিয়েছে, আমি এক মামলা দাখিল করলাম, এটার বিচার চাই। ইমাম আবু বকর সংবাদ পেয়েছে নবীর পক্ষ থেকে, নবীজি ডাক দিয়ে দরবারে নিয়ে আসলেন। আবু বকর, আমি জানি তুমি তো নরম মনের মানুষ, তাহলে তাকে কেন চর দিলা? আর এক ইহুদি কিন্তু ঘটনা দেখেছে। আবু বকর বলে, হুজুর, আমি চর দিয়েছি কথা ঠিক, কিন্তু সে আগে কি বলেছে এটা একবার জিজ্ঞাসা করেন। নবীজি জিজ্ঞাসা করলে, ইহুদি, তুমি আবু বকরকে কি বলেছ? ইহুদি বলে, আমি কিছুই করি নাই, আমার হুদাহুদি চোর মারছে। বেঈমানদের অভ্যাস আছে না নাই? মুহাম্মদ বলে, না না, আবু বকর মিথ্যা হতে পারে না, কোনোদিন মিথ্যা কথা বলে না, তোমার ব্যাপারেও মিথ্যা কথা বলবে না, তবে তুমি সাক্ষী নিয়ে আসো। ইহুদির সাক্ষী আছে আরেক ইহুদি, কিন্তু সত্যবাদী আবু বকরের সাক্ষী কেউ নাই, কারণ তখন কোনো মুসলমান সামনে ছিল না। ইহুদির সাক্ষী ইহুদি দিয়া চলে গেছে। এখন রাসূল বলে, আবু বকর রে, ঠিক আছে তুমি বলছো তুমি তো মারো নাই চোর, কিন্তু কোর্ট কাছারি এমনি চলে না, কোর্ট কাছারির নিয়ম আছে আলাদা। এটা হলো সাক্ষী লাগে, সাক্ষী দেওয়ার পরে তারপরে রায় দেওয়া লাগে, এটা হলো কোর্ট কাছারি আদালতের নিয়ম। কথা কোন ঠিক কেনা? তো এই মুহূর্তে এখন ফয়সালা দিবেন নবীজি। আবু বকর আসামি, তাকে এই অপরাধের শাস্তি ভোগ করা লাগবে। এই মুহূর্তে নবীজি রেডি হয়ে গেছেন কোর্টে, যে রায় হয়ে যাবে বাদীর পক্ষে, অর্থাৎ ইহুদির পক্ষে, আবু বকরের বিপক্ষে। এই মুহূর্তে একটা কটকটানি আওয়াজ আসলো নবীর কানে। কিসের আওয়াজ? জিব্রাইলের আওয়াজ। জিব্রাইল যখন নবীর কাছে আয়াত নিয়ে আসতো, কোরআন নাজিল নিয়ে আসতো, কোরআনের হুকুমগুলো নিয়ে আসতো, তখন নবীজির কানে একটা আওয়াজ আসতো। এই আওয়াজ পৃথিবীর অন্য কোনো আওয়াজ না, এটা জিব্রাইল আগমনের আওয়াজ। সুবহানাল্লাহ কর। জিব্রাইলের আগমন শেষ, আর কোনোদিন আগমন হবে না, কারণ নবীর দরজা বন্ধ, নবীজি আর কোনোদিন আসবে না। কথা কোন ঠিক কিনা? নবী একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর পরে আর কোনো নবী নাই, কিন্তু কাদিয়ানি বলে সে নবী, ওটা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে কাদিয়ানিদের বিরুদ্ধে ঢাকার ভিতরে এমন এক সমাবেশের ডাক দেওয়া হবে আল্লাহর ওলি আলেমুল আমাদের পক্ষ থেকে। ওই ডাকের পরে বাংলার জমিনে যদি কাদিয়ানি বাস করতে চায়, তাহলে কাদিয়ানি হিসাবে বাস করা লাগবে, মুসলমান হিসাবে করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? নবীজি রায় দিবে, এমনি শুনে একটা আওয়াজ, এই রাখো, কিসের আওয়াজ শোনা যা, বুঝা যা জিব্রাইল আগমনের আওয়াজ। তাহলে একটু দেখি। এই মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইল রে ডাক দেয়া বলে, জিব্রাইল রে, দুনিয়ার কোনো সাক্ষী আবু বকরের জন্য হয় নাই, কারণ আবু বকর যে চর দিয়েছিল, এই চর কেন দিয়েছে আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম, তুমি নিয়ে যাও। লাকাদ সামিআল্লাহ কাউলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া।
আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি শুনেছি। কাউলাল্লাযিনা ক্বালু, তারা আলোচনা করে বলেছে, কি বলেছে? ওইটা বলেছে, ইহুদি বলেছে মুহাম্মদ তো গরিব, কালেকশন করে চলে, এখন থেকে মুহাম্মদের আল্লাহ গরিব, এই জন্য আমার আবু বকর সহ্য করতে পারে নাই। মুহাম্মদের কথা বলার অপরাধে একটা চর দিতে চেয়েছিল, কিন্তু আগে দিয়েছে আমি আল্লাহর জন্যে, আল্লাহর নামে বলছে, এই জন্য একটা চর দিয়ে নিয়ত করেছিল আর একটা দিবে, কিন্তু দেখে যে কাঁপতেছে, মরার পথে চলে গেছে, এই জন্য দেয় নাই। এই খবরটা তুমি নিয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আয়াত শোনানোর পরে নবীজি ডাক দিয়ে বলে, কিরে ইহুদি, ব্যাপার কি? আমি যে বলছিলাম আবু বকর সত্যবাদী, তুই বলছিলে তুই সত্যবাদী, এখন দেখি যে আল্লাহ সাক্ষী হয়ে গেছে আবু বকরের পক্ষে নিজে। আল্লাহ বলে যে তোরা বলছস আল্লাহ গরিব, ওয়ানাহনু আগনিয়া, তোরা ধনী আর আল্লাহ বলে গরিব, এটা তো আল্লাহ এখন পাঠায় দিছে। ইহুদিটা কো আমি কি জানতাম এখন জিব্রাইল আয়াত লই আইব? ঠিক কিনা? আমি তো এটা জানতাম না। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ পাক বলেন আল্লাহ ধনী, তোমরা গরিব, তার মানে আমরা ফকির নির্দল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ধনী, এই পৃথিবীতে কেউ থাকবে না, কিছু থাকবে না গো বন্ধু, ক্ষমতাও বেশি দিন থাকে না, কিন্তু আমার আল্লাহটা থাকে। কথা কোন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্ষমতার রাজত্ব একমাত্র আল্লাহর। কার? আল্লাহর। দেখেন নাই আপনারা তো এই যুগেই দেখেছেন, আমরা কোরআন হাদিস থেকে এতদিন শুনাইতাম ফেরাউন 800 বছর পর্যন্ত দেশ শাসন করেছে, মুসারে কষ্ট দিয়েছে, মুসারে যন্ত্রণা দিয়েছে, মুসারে আঘাত করেছে, মুসার সাথে যুদ্ধ করেছে, কিন্তু পারে নাই। সময় নিয়েছে 800 বছর। বাংলার নব্য ফেরাউন 800 বছর না, আমি বহু বক্তৃতায় বলেছি, প্রায় 12 বছর যাবৎ বলেছি, বাংলার নব্য ফেরাউন 800 বছর না, 20 বছর না, খুব তাড়াতাড়ি 15-16 বছরের ভিতরেই বিদায় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আহা।